পার্সে মাছ দেখতে পাচ্ছ? এবার সুন্দরবন গিয়ে নিজেকে একটু অ্যাডভেঞ্চার প্রিয় বাঙালির মতন মনে হচ্ছিল কিছু নতুন কিছু অ্যাডভেঞ্চার করি। সেই নতুন অ্যাডভেঞ্চার করতে গিয়ে সুন্দরবনে যে লঞ্চে করে আমরা ঘুরছিলাম সেই লঞ্চটা চালানো শিখছিলাম। তো লঞ্চ চালানো শিখতে শিখতে ভাবছিলাম সত্যি কি আমি পারবো। তো যাই হোক, চালানোর অনেক চেষ্টা করেছি, হয়তো খানিকটা পেরেছি। আরও কিছুদিন টাইম নিলে হয়তো আরও ভালোভাবে পারবো। যদিও লঞ্চ চালানোটা খুব একটা কঠিন নয়, এতে কোনো ব্রেকও নেই বা সেরকম কোনো রোডও নয়, এটা চালানোর একটা লিমিটেড স্পিডের উপরে চলে। তো লঞ্চ চালাতে চালাতে আমরা খাওয়া দাওয়া করতে করতে এই সুন্দর অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে পুরো সুন্দরবনটা ঘুরে নিলাম। আর ঘুরতে ঘুরতে এই বড় নদীর মাঝখানে এসে একটা চরে এসে আমরা দাঁড়ালাম। সেই চরটা ভাটাতে জেগে ওঠে আর জোয়ারে আবার ডুবে যায়। সেই চরটাতে নেমে অনেক 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 মজা করেছি। তোমরা দেখো যে এই চরে নামার পরে আমাদের অ্যাক্টিভিটিগুলো কি কি হয়। সুন্দরবনের ছোট ছোট খালগুলো দিয়ে যখন আমরা লঞ্চ নিয়ে যাচ্ছিলাম, আমাদের সেই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমাদের মনটা ভালো হয়ে যাচ্ছিল। আর সত্যি কথা বলতে কি, এমন সুন্দর জঙ্গল, সেই জন্যই মনে হয় এই নাম হয়েছে সুন্দরবন। এরকম করতে করতে আমরা এসে পৌঁছালাম সেই চরটাতে। হচ্ছে নদী, আর মাঝখানে এই হচ্ছে বালির একটা চর পড়েছে। আমরা নেমেছি ভোরবেলায়, এখন সব সেই মজা নিচ্ছি। ঠিক আছে, তোমাদের দেখাচ্ছি। ওই দাদুর ধারে যেতে হবে জাল চাপতে। এই দেখো জাল নিয়ে ছুটছে, আমরা এখন মাছ ধরবো। বলেছিলাম না ওয়াইল্ড লাইফে আজকে যেগুলো দেখাবো সেগুলো অসাধারণ। দেখুন, হ্যাঁ কই মাছ কই? হ্যাঁ, এই নদীতে নাকি কুমির ছেড়েছে। এই তো মাছ পাওয়া গেছে, মাছ পাওয়া গেছে, মাছ পাওয়া গেছে। পার্সে মাছ দেখতে পাচ্ছ? এই যে পার্সে মাছ, এই মাছটা আমাদের 3 দিন চলবে। এটা খেয়ে কাটাতে হবে, চার বানানো হবে। গোল পাশে কেটে দিতে হবে। আরে তো ক্যাপ্টেন আমেরিকা। হ্যাঁ, ক্যাপ্টেন আমেরিকা। বাস তোমার কম্পাস কই?